আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকেই আবারও স্বাগত জানাচ্ছি THW গ্লোবালের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, THW গ্লোবাল গত সপ্তাহের শেষের দিকে নতুন একটি আপডেট সংযোজন করেছে। আর এই আপডেটের কারণে অনেকেই THW গ্লোবালের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন, অনেকেই নিরাশ হয়ে গিয়েছেন, আবার অনেকেই ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন। কারণটা হলো, আপনারা অনেকেই গত সপ্তাহে 10 ঘন্টা ভিডিও দেখেছিলেন, তারপরেও আপনারা নট কোয়ালিফাইড হয়েছেন। আবার অনেকেই 10 ঘন্টা ভিডিও দেখার পরেও তারা কোয়ালিফাইড হয়েছেন। এর কারণটা হলো, আপনারা যারা নট কোয়ালিফাইড হয়েছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা পুরাতন ভিডিও বারবার দেখার কারণে নট কোয়ালিফাইড হয়েছেন। এখন হয়তো আপনারা আমাকে প্রশ্ন করবেন যে ভাইয়া, আপনি তো বলেছিলেন যে একই ভিডিও বারবার দেখলে ভিউইং হিস্টোরিতে সময় জমা হচ্ছে। হ্যাঁ, আমার কথা সত্য ছিল। আপনারা সেকেন্ড উইক এবং থার্ড উইকে আমার কথা মতো কাজ করেছেন, আপনারা কিন্তু ঠিকই উইকলি সামারিতে আপনাদের সেই সময়টা যোগ হয়ে আছে। যখন কোনো একটা কোম্পানি নতুন কোনো আপডেট আনে, তখন কিন্তু পূর্বের সিস্টেমটা তারা চেঞ্জ করে ফেলে। তো যেহেতু নতুন একটি আপডেট সংযোজন করা হয়েছে, সুতরাং তারা আগের সেই সিস্টেমটাকে চেঞ্জ করে নতুন একটা সিস্টেম আমাদের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। তো যাই হোক, যারা নট কোয়ালিফাইড হয়েছেন এবং এই আপডেটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন, তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই উপস্থাপনা। এই আপডেটটি আমাদের জন্য ভালো না মন্দ, সেটি নিয়ে আসুন আমরা আলোচনা করার চেষ্টা করি। তবে তার আগে আপনারা কিভাবে ভিডিও দেখলে আপনাদের সময় সেভ হবে, সেই বিষয়ে আমি আপনাদের কিছু টেকনিক শিখিয়ে দিতে চাই। সেটি হলো, যখন আপনি আপনার প্রোফাইলটি লগ ইন করবেন, তখন আপনি আপনার কম্পিউটারে তিনটি ট্যাব থেকে আপনার প্রোফাইলটি লগ ইন করবেন। একটি ট্যাব আপনার ব্যাক অফিসের জন্য রেখে দিবেন, যেখান থেকে আপনার প্রোফাইলের বিভিন্ন সাইটে আপনি প্রবেশ করতে পারবেন, আপনার ভিউইং হিস্টোরিতে গিয়ে আপনার সময়গুলি চেক করতে পারবেন, আপনার উইকলি সামারিতে গিয়ে আপনি টোকেন এবং কোয়ালিফাইড নট কোয়ালিফাইড চেক করতে পারবেন। আর আপনার ভিডিও প্ল্যাটফর্মে গিয়ে আপনি 2টি ট্যাব ওপেন করবেন। যেমন এখানে এই ভিডিওটি আমি প্লে করলাম, প্লে করার পরে এই ভিডিওটি চলতে থাকলো। এরপরে আমি অন্য সাইটে যে ট্যাবটি আছে, এই ট্যাবটি ওপেন করে আমি একটি ভালো ভিডিও বাছাই করে প্লে করার জন্য রেখে দেই। আচ্ছা, এই ভিডিওটি আমি বাছাই করি, দেখি। আচ্ছা, এই ভিডিওটি আমি বাছাই করলাম। এই ভিডিওটির দৈর্ঘ্য হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড। কিন্তু সমস্যা হলো, ভিডিওটির নিচে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চোখের চিহ্ন আছে। দ্যাট মিন্স এই ভিডিওটি আপনি পূর্বে দেখেছিলেন। সুতরাং এই ভিডিওটি যদি আপনি নতুন করে আবার দেখেন, তাহলে আপনার ভিউইং হিস্টোরিতে সময় যোগ হবে বটে, কিন্তু আপনার কোয়ালিফাইড এবং নট কোয়ালিফাইড এর রাইট সাইডে যে সময়ের অঙ্কটা আছে, ওখানে আপনার এই সময়টি যোগ হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আরো একটি ভিডিও বাছাই করতে হবে। তাহলে আমরা যাই, দেখা যাক আরো নতুন ভিডিও আছে কিনা। এই ভিডিওটা বাছাই করি। এই ভিডিওটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিনিট। এখানে আপনারা লক্ষ্য করছেন যে কোনো চোখের চিহ্ন নেই, তার মানে এই ভিডিওটি
আপনার জন্য নতুন, তাহলে এই ভিডিওটি আমরা এখানে বাছাই করে রেখে দিলাম। আর এদিকে আমরা যে ভিডিওটি চালু করে রেখেছিলাম সেই ভিডিওটি আমরা এখন দেখছি। এই ভিডিওটি চলছে। এই ভিডিওতে যে বিজ্ঞাপনটি আছে এই বিজ্ঞাপনটি অনেক লম্বা, কোনো সমস্যা নেই, বিজ্ঞাপনটি চলতে থাক। তাহলে আমরা আমাদের ব্যাক অফিসে চলে গেলাম। ব্যাক অফিসে গিয়ে আমাদের কোয়ালিফাইড আর নট কোয়ালিফাইড যে অপশনটি তারা আপডেট হিসাবে গত সপ্তাহের শেষের দিকে সংযোজন করেছে, সেটি আমাদের জন্য ভালো না মন্দ সেটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তাহলে প্রথমেই আসুন আমরা আমাদের ভিউইং হিস্টোরি আগে চেক করি। আমাদের ভিউইং হিস্টোরিতে আমরা যাই, গেলাম। ভিউইং হিস্টোরির পেজটা আমি রিলোড দেই। রিলোড দিলে সম্পূর্ণ মানে রিয়াল সময়টা শো করবে। আমি রিলোড দিলাম, এরপরে দিস উইকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা নিচের দিকে যাই, এখনো রিলোড হচ্ছে, প্রসেসিং হচ্ছে। ওকে, আমরা নিচের দিকে যাই, দেখা যাক আমি এই সপ্তাহে কত ঘন্টা ভিডিও দেখেছি। এখানে খেয়াল করুন, আমি ভিডিও দেখেছি 1 ঘন্টা 8 মিনিট 35 সেকেন্ড। আচ্ছা, তাহলে এবার আমরা উইকলি সামারিতে চলে যাই। উইকলি সামারি, উইকলি সামারিতে আসলাম। এবার আমরা উইকলি সামারির পেজটা রিলোড দেই। রিলোড দিলে রিয়াল টাইমটা শো করবে। আচ্ছা, পেজটা রিলোড দিলাম আমরা, এখানে শো আপ করছে 1 ঘন্টা 39 মিনিট। আপনারা খেয়াল করেছেন আমি ভিডিও দেখেছি 1 ঘন্টা 8 মিনিট, কিন্তু শো করছে 1 ঘন্টা 39 মিনিট। তার মানে আমি যে পরিমাণ ভিডিও দেখেছি তার থেকে এখানে বেশি শো করছে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন THW গ্লোবালের সময় হলো 100 মিনিটে 1 ঘন্টা। আসলে বিষয়টা কিন্তু তা না, বিষয়টা কিন্তু তা না। আমরা আরো একটু গভীরে যাই। কখনো কখনো দেখা যাচ্ছে কি যে আপনি যে ভিডিওটা ভিউ করেছেন সেই ভিডিওর সময়টা উইকলি সামারিতে যোগ হচ্ছে না। রিলোড দিবেন, প্রথমে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরেও যদি দেখছেন যে যোগ হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? আপনি সাইন আউট করবেন। সাইন আউট করার পরে আবার নতুন করে লগ ইন করবেন। নতুন করে লগ ইন করবেন। লগ ইন করলে দেখা যাবে যে রিয়াল টাইমটা চলে আসবে। তাহলে আমরা আবার আমাদের উইকলি সামারিতে যাই, দেখা যাক আমাদের টাইমের যে অঙ্কটা ছিল। ওই দেখেন 1 ঘন্টা 39 মিনিট দেখাচ্ছিল, এখন কিন্তু 1 ঘন্টা 54 মিনিট হয়ে গিয়েছে। তার মানে আমি ভিডিও দেখেছি 1 ঘন্টা 8 মিনিট, এখানে শো আপ করছে 1 ঘন্টা 54 মিনিট। আচ্ছা, বেশি করছে কেউ, আমাদের ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, উইকলি সামারিতে দেখাচ্ছে আমি ভিডিও দেখেছি 53 মিনিট, কিন্তু এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 54 মিনিট। তাহলে এটা আমাদের জন্য ভালো কিনা? আচ্ছা, আর একটা ফর্মুলা আমরা প্রয়োগ করে দেখি। আমাদের ভিউইং হিস্টোরিতে আবার আমরা যাই। যাওয়ার পরে দিস উইকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা নিচের দিকে যাই। আপনারা খেয়াল করেছেন আমি ভিডিও দেখেছি 1 ঘন্টা 10 মিনিট 50 সেকেন্ড, আর বিজ্ঞাপন দেখেছি 1 ঘন্টা 24 সেকেন্ড। খেয়াল করেছেন? এখন আমরা যে আমাদের ভিডিওর আগে, মাঝে এবং পিছে যে বিজ্ঞাপনগুলি আছে, এই বিজ্ঞাপনের জন্য যে সময়টা আমরা ব্যয় করি সেই সময়টাও এখন যোগ করে দেওয়া হচ্ছে। তাহলে দুইটা সময় যদি আমরা একসাথে করি তাহলে দেখা যাবে যে আমি টোটাল সময় ব্যয় করেছি 2 ঘন্টা 11 মিনিট। 2 ঘন্টা 11 মিনিট সময় আমি ব্যয় করেছি। কিন্তু আমাদের উইকলি সামারির যে নতুন আপডেট সেখানে দেখানো হচ্ছে যে 1 ঘন্টা 54 মিনিট। এখন কথা হলো যে এই যে 1.54 মিনিট, এই দশমিকের পরের এই সংখ্যাটা আসলে 100 না হলে
সংখ্যাটা এই লেফট সাইডের সংখ্যাটা পরিবর্তন হয় না, এর কারণ কি? এর কারণ কিন্তু আমার জানা নেই। আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, কিন্তু আমার মাথায় ঢোকে নাই। তবে আমি একটা ধারণা করতে পারি, সেটা হলো এই বিজ্ঞাপনের সময় এবং মূল ভিডিওর সময়, এই দুইটা সময়ের সমন্বয় করে তারা এখানে সময়টা সংযোজন করে থাকে, এটাই আমার ধারণা। তাতে করে আমার একটা ধারণা যে আমরা যদি 10 ঘন্টা ভিডিও দেখি তাহলে এখানে 12 থেকে 14 ঘন্টা শো করবে, আর যদি আমরা 5 ঘন্টা ভিডিও দেখি তাহলে আমার ধারণা এখানে 6 থেকে 7 ঘন্টা শো করবে। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই। এই আপডেটটি অবশ্যই 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 আমাদের জন্য ভালো। আমরা আগে কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না যে আমাদেরকে কিভাবে তারা পে করবে, কিন্তু এই আপডেট আসার পরে আমরা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে আমরা কত ঘন্টা ভিডিও দেখলাম। নিচের দিকে আপনারা খেয়াল করুন যে টোকেনও কিন্তু মাশাআল্লাহ 1 ঘন্টা ভিডিও দেখেছি আমি, 1 ঘন্টা 10 মিনিট ভিডিও দেখেছি, টোকেন দেখাচ্ছে 103টা, হুইচ ইজ গুড, খারাপ না, অনেক ভালো। আচ্ছা, এরপর আমরা যাই দেখি আমার যে ভিডিওগুলি আমি প্লে করতে দিয়েছিলাম সেটি শেষ হয়েছে কিনা। হ্যাঁ, এই ভিডিওটি প্লে করা শেষ হয়ে গিয়েছে। আমি যে ভিডিওটি বাছাই করে রেখেছিলাম সেটি এখন প্লে করি। দেখুন এই ভিডিওটি প্লে হচ্ছে। আচ্ছা, এই ভিডিওটি প্লে হচ্ছে। এখন আমরা অন্য ট্যাবে চলে যাই। অন্য ট্যাবে গিয়ে আমরা নতুন একটি ভিডিও বাছাই করি। হ্যাঁ, একটি ভিডিও বাছাই করলাম। এই ভিডিওটির দৈর্ঘ্য হচ্ছে 3 মিনিট 9 সেকেন্ড। আপনারা এখানে খেয়াল করুন, এখানে কোনো চোখের চিহ্ন নেই, তার মানে এটি আমার জন্য নতুন ভিডিও। আচ্ছা, তাহলে আমাদের যে ভিডিওটি এখানে ডিসপ্লে হচ্ছে, এই ভিডিওটি প্লে হচ্ছে। তবে এখন আমি আপডেটের সিস্টেম যেটা বুঝলাম, যদি আপনারা কখনো দেখেন যে ভিডিওর আগে অথবা পিছে অনেক লম্বা বিজ্ঞাপন, অবশ্যই আপনারা বিজ্ঞাপনটা পুরো শেষ করবেন, কারণ হারাবার কিছু নেই। ওই বিজ্ঞাপনটা কিন্তু সময় হিসাবে কাউন্ট করা হচ্ছে, যে কারণে আমরা যে পরিমাণ ভিডিও দেখছি তার থেকে কোয়ালিফাইড নট কোয়ালিফাইডে সময় বেশি যোগ করা হচ্ছে। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই। আমরা যে নিরাশায় ভুগছিলাম, আমরা যে THW গ্লোবালের প্রতি আস্থাহীন হয়ে পড়েছিলাম, আমরা এই গবেষণা যা পেলাম তাতে আসুন আমরা আবার পূর্ণ উদ্যমে, পূর্ণ আশা নিয়ে THW গ্লোবালের প্রতি পূর্ণ আস্থা রেখে আমরা নতুন উদ্যমে এই সপ্তাহ থেকে কাজ শুরু করি। ইনশাআল্লাহ আশা করি এখান থেকে আমাদের বিশাল একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের দেশের বেকার সমস্যার সমাধান হবে, আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হবে। আচ্ছা, আমি আগের যে ভিডিওটি দেখা শেষ করেছিলাম সেটি কোয়ালিফাইড নট কোয়ালিফাইডে যোগ হয়েছে কিনা সেটি আসুন আমরা চেক করি। কিভাবে চেক করব? প্রথমে আপনি আপনার ভিউইং হিস্টোরিতে যাবেন। ভিউইং হিস্টোরিতে গেলে আপনার যে পেজটি ওপেন হবে, এই পেজটি আপনি রিলোড দেবেন। রিলোড দেওয়ার পরে আপনি দিস উইকে ক্লিক করবেন। দিস উইকে ক্লিক করার পরে আপনি নিচের দিকে যাবেন, দেখবেন যে আপনার কত ঘন্টা হয়েছে। দেখুন আমার ছিল 1 ঘন্টা 10 মিনিট, এখন হয়েছে 1 ঘন্টা 12 মিনিট 44 সেকেন্ড। আর বিজ্ঞাপন দেখা হয়েছে 59 মিনিট 53 সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টা প্রায়। আচ্ছা, এইবার আমরা উইকলি সামারিতে আবার যাই। উইকলি সামারিতে গিয়ে আমার পেজটা আমি আবার রিলোড দেই। রিলোড দেওয়ার পরে আমরা বুঝতে পারবো, এই দেখুন এখানে ছিল 1 মিনিট 54 সেকেন্ড, সেটি হয়ে গিয়েছে এখন 1 মিনিট 66 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, আবার চেষ্টা করি যে ভিউইং হিস্টোরিতে আমার ভিডিও দেখা হয়েছে 1 ঘন্টা 12 মিনিট, কিন্তু এখানে শো আপ করছে 1 ঘন্টা 66 মিনিট। সুতরাং আমার ধারণা
যে এখানে যে অঙ্কটা তারা বসাচ্ছে এটি আসলে ভিডিওটার মূল সময় এবং বিজ্ঞাপনের সময়, এই দুইটা সময়ের সমন্বয় সাধন করে একটা ক্যালকুলেশন করেই এখানে তারা অঙ্কটা বসাচ্ছে। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই। আমার মনে হয় আমি আপনাদের কাছে বিষয়টি একেবারে পরিষ্কার করে উপস্থাপন করতে পেরেছি। সুতরাং যারা রেজিস্ট্রেশন অলরেডি করেছেন আপনারা পূর্ণ উদ্যমে ভিডিও দেখতে থাকুন এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে আপনার রেফারেল লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করান। বাংলাদেশের অর্থনীতি অবদান রাখুন, বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের জন্য অবদান রাখুন। আর যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, যদি আমাকে আপনাদের পছন্দ হয় তাহলে আমার ভিডিওর নিচে লিংক থাকবে, আমার রেফারেল লিংক থাকবে, এই রেফারেল লিংকের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। আর যদি আমাকে পছন্দ না হয়, যাকে আপনার পছন্দ হয় তার রেফারেল লিংকের মাধ্যমেই আপনি রেজিস্ট্রেশন করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখুন, আপনার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। তাহলে আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।